বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার আভাস পাওয়া গেছে। ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবার তার দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নিয়েছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, আওয়ামী লীগ ২-৩ মাসের মধ্যেই রাজনীতিতে পুরোপুরি ফিরবে। তবে কিভাবে হবে এই প্রত্যাবর্তন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি তিনি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, শেখ হাসিনা সহ দলের নেতারা ইতোমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দেশের ৪০ ভাগ ভোটার আওয়ামী লীগের, তাই সকল প্রতিকূলতা মোকাবেলা করেই দল ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচনেও যাবে বলছেন নাসিম। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। তার দলীয় বৈঠক হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ, তবে সেই বৈঠকে কী বার্তা দেবেন তা জানতে আগ্রহী সবাই। কলকাতা ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির কাজ চলছে। জানা গেছে, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আটক নেতাদের বিকল্প হিসেবে সম্ভাব্য নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টাও চলছে। শেখ হাসিনা ইতোমধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন বলে জানা গেছে। লন্ডনে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান বলেছেন, এই ভাষণের জন্য দলের নেতাকর্মীরা গভীর আগ্রহে অপেক্ষা করছেন। আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা জানিয়েছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে দলটি। অনেক নেতা জেলে বা আত্মগোপনে থাকলেও দলের পুনর্গঠন শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। শেখ হাসিনার এই দিক নির্দেশনামূলক বৈঠক কি দলটিকে নতুন করে শক্তি যোগাবে? আগামী কয়েক মাসের মধ্যে কি নতুন কোনো চমক অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুরো জাতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।